একটা বার্থডে ব্যাশ করছিলাম, মানে আমার বার্থডে ছিল, একটা ক্লাবে করছিলাম, ওই ক্লাবের ওনার আফটার পার্টিতেও আমাদের সাথে জয়েন করেছে। মানে আমরা সবাইকে ইনভাইট করেছি অনেকের সাথেই। তিনি আমাকে লিটারালি বলেছে আমি নাকি জঘন্য একটা মা, আমি নাকি খুব বাজে নোংরা একটা মহিলা। আমি তো প্রথম বুঝতেই পারলাম না যে এগুলো আমাকে কেন বলছে। পরে আমাকে বলছে যে আমি নাকি আমার মেয়েকে লোক সমাজে পরিচয় দিই না, অন্য লোকের মেয়ে বলে পরিচয় দিই, সেজন্য নাকি হচ্ছে আমি জঘন্য মা, আমি নাকি সিঙ্গেল মাদার, তাই আমি নাকি লোককে লুকানোর জন্য অন্য লোকের মেয়ে বলে ওকে বলি। আজকে ওদের বাড়িতে এসে ওকে দেখাবো, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। আমার যদি অন্য লোকের মেয়ে হওয়ার পরেও তাকে যদি লোকে আমার মেয়ে মনে করতে পারে, তার মানে আমি ওকে এতটাই আদর আর ভালোবাসা দিতে পারি, সেজন্য লোকে মনে করে। তাহলে সেক্ষেত্রে আমি যদি মা হই, মা আমাকে এভাবেই বলা হয়, আমার তাতে কোনো আপত্তি নেই যদিও, কারণ আমি মনে করবো তাহলে আমি বেস্ট মা, যে আমি মা না হয়ে আমাকে লোকে মা মনে করছে, ওকে আমি এত আদর যত্ন রাখি। আর সেটার কারণ আছে, এই বালটাকে যে এত বড় দেখা যাচ্ছে না, এই বালটা এত বড় ছিল না। তো কোন বয়সে জন্য এসেছিল বলতো? 12 মাস। 12 মাস, মানে ওর 1 বছর বয়সে ও আমার বাড়িতে এসেছে। 1 বছর বয়স থেকে এখন কত বয়স বল? 8 বছর। 8.5 বছর। এই এতগুলো বছর থেকে ও আমার সাথে খায়, আমার বিছানায় আমার সাথে ঘুমায়, ঠিক আছে, আমার সাথে বাজারে যায়, আমার সাথে শপিংয়ে যায়, আমার সাথে পুজো ঘোরে, আমার সাথে পুরো দুনিয়া মানে ঢং ঢং করে ঘোরে। দার্জিলিং যায় আমার সাথে যায়, মা যায় না, বাবা যায় না, মানে আমি নিয়ে যাই। আচ্ছা, কালিম্পং যায়, ওর বাবা মা কেউ যায় না, আমার সাথে যায়। আমি যেখানে ঘুরতে যাই, ওর বাবা মা কেউ যায় না, আমার সাথে যায়। তাই লোকে আমাকে সিঙ্গেল মাদার ভাববে না তো কি ভাববে? হ্যাঁ, কি ভাববে লোকে আমাকে? আর তারপরে যদি আমি কাউকে বলি যে না ওটা আমার মেয়ে না, কে বিশ্বাস করবে? কেউ করবে না।